নমস্কার। একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি বিভিন্ন জায়গায় যাওয়া আসা করি। আমার একটা সাইট আছে, সেটা হচ্ছে এই বয়সে এসে সাংবাদিকতা করি। সাংবাদিকতা এখন একটা সমস্যাবহুল বিষয় হয়ে দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে দেখা যাচ্ছে। যাই হোক না কেন, তবু করি। এখন আমার এক নেশা, ভালো লাগে, ভালোবাসি কাজটাকে। তো আমার কাছে এক ভদ্রলোক কমপ্লেন করলেন, তিনি একজন মানবাধিকার কর্মী। তিনি বললেন যে, দাদা, আমি বাড়িতে একটা ব্যানার লাগিয়েছি এবং তারপরে বিভিন্ন রকম ধরনের বাক্যালাপ কিছু মানুষের মানবাধিকার বিরোধী সবসময় চলছে। আমি এটা আবার অস্বাভাবিক কথা কি আছে? যে পরিবেশের মধ্যে, যে সমাজের মধ্যে শিক্ষার বিস্তার নেই, অশিক্ষিত লোক বেশি ঘুরে বেড়ায় সমাজটার মধ্যে, তাদের কাছে আপনি মানবাধিকার বোঝাতে যাবেন কেন? সেখান থেকে সরে যান। তো বলছে, না, সরা যাচ্ছে না, আমাকে রীতিমতো অ্যাটাক করার মতো অবস্থা, উগ্র ভাব, রাগ ব্যবহার, ভালোভাবে কথাবার্তা বলার মানসিকতা নেই, সবসময় একটা দোষ ত্রুটি ধরার পরিকল্পনা। তো আমি তখন বললাম, দেখুন, আপনি কতখানি কি করেছেন জানি না, মানবাধিকার সম্পর্কে আপনার কী বা জ্ঞান তাও আমি জানি না, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কিছু। বলে, দাদা, আমি তো সামান্য কিছু জেনেছি, শিখেছি, তারই পরিপ্রেক্ষিতে কাজ করি। আপনি মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র জানেন? বলে, হ্যাঁ, জানি, টুকটাক। সবটা নিয়ে টুকটাক বলেই সমস্যা। তবে এইগুলো তো প্র্যাকটিক্যাল যে সিচুয়েশনটা তৈরি হয়, এগুলো অস্বাভাবিক কিছু নয়, এগুলো চলে। তার কারণ হচ্ছে মানবাধিকার সংগঠন অনেক আছে, স্বচ্ছ অস্বচ্ছ মিলিয়ে। কিন্তু স্বচ্ছ মানবাধিকার সংগঠনের কাজ কিন্তু চলার পথটা একটু কঠিন হয়, খুব কাঁটায় ভরা পথ বলতে পারেন। তার কারণ হচ্ছে মানবাধিকার করতে আপনাকে কেউ দেবে না। তার মূল কারণ হচ্ছে সমাজের মধ্যে বিভিন্ন রকম ধরনের মানুষ ঘোরাফেরা করছে বিভিন্ন ধান্দা নিয়ে। কেউ রাজনৈতিক দলের ছত্রছায়ায় আছে,